আজকে ছোট একটি স্টোরির মাধ্যমে আমার ডেইলি লাইফের যা যা ঘটে সবকিছু শেয়ার করার চেষ্টা করব আপনাদের সাথে। প্রথম থেকে শুরু করি। শুয়ে শুয়ে বলতেছি, আম্মু খাবার দাও তো। আম্মু বলে তুমি কে? এখন অনেকেই ভাবতে পারেন আম্মু আমাকে চিনতে পারতেছে না কেন। কারণটা হলো তো এত মারার পরও যখন আমি ঘুম থেকে উঠতেছিলাম না, তো আম্মু এখন আমাকে চিনতেছে না। সেই করে ঘুমাইতেছিলাম আর স্বপ্নে আমি বাইক দেখতেছি, আর এরকম সময় আম্মু আমার রুমে আসে, আইসা বলতেছে, তোমার মতো বেকার একটা ছেলে থাকতে আমার ব্যাংকের টাকা এখনো জমা হয় নাই কেন? আমি মনে মনে বলতেছি এই বাসায় আর বেশি দিন থাকা যাবে না, যেখানে আমার মূল্য নেই সেখানে থেকে আর কি করব। চলেন টাকাটা জমা দিয়ে আসি, না হলে আসলে বাসা থেকে বের করে দিবে। গজব বেইজ্জতি। এগুলো তো ঘটে বাড়িতে, আর আমি যেভাবে দেখাই। তো হে গাইজ, আসসালামু আলাইকুম, আমি মাহফুজ, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিওতে। আর এখন হচ্ছে বাসা বসে থাকতে থাকতে একটু বিরক্ত হয়ে যাচ্ছিলাম, তো এই জন্য একটু বের হলাম। হ্যাঁ, আমরা সবাই বুঝতে পারছি আপনি কেন বেরিয়েছেন বাসা থেকে। जो सारे मिलके हमको पागल बना रहे हैं मादर चौथ के बच्चे। তো আমরা দুই বন্ধু বের হয়ে গেছি টাকাটা জমা দেওয়ার জন্য। চলেন আমার চোখে আমাদের এলাকাটা আপনাদেরকে ঘুরে দেখাই। তো ব্যাংকের সকল কাজ শেষ করে এখন চলে আসছি পার্কে থেকে একটু আড্ডা দিয়ে চলে যাচ্ছি বাড়ির দিকে। আসর নামাজ পড়ে আবার বের হলাম বাসা থেকে, আর একটু বিশোর থেকে ঘুরে আসি। এই কথাটা বলতেছি কারণ একটা ভাই আমাকে বলতেছে আমাকে নাকি টিকটকারের মতো লাগে। এখন টিকটকারের মতো লাগলে আমি কি করতে পারি ভাই? আপনাদেরও লাগতে পারে যে আমি টিকটক করি, কিন্তু আমি কিন্তু টিকটক করি না। এইটা তুমি একটা কথা কইলে ভাই। তো যাই হোক, আমাদের হালকা কেনাকাটা দরকার ছিল, এদিক থেকে করে নিলাম। আর এদিক থেকে মূলত সফট ড্রিঙ্কসগুলো নিলাম একটু ইফতারিতে খাওয়ার জন্য। তো এরকম করে সারাদিন কাটে আমার। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। যা যা দেখছেন সকলকে থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।